হ্যালো ফ্রেন্ডস, দেখুন আরেকটা সুন্দর মুখরোচক রেসিপি বানাচ্ছি। প্রথমে আমি কড়াতে এটা খেজুরের গুড় দিয়ে দিলাম। তা আমি খেজুরের গুড় এমনি মোটামুটি স্টোর করে রাখি বলি, তাই সমস্ত এগুলো রেসিপিগুলো দেখাতে পারি। গুড়টাকে ভালো করে জাল দিয়ে নেবো। জাল দেওয়া হয়ে গেলে চিড়েটা আমি কাঠখোলায় ভেজে রেখেছিলাম। এবারে চিড়েটাকে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে আর কিছু আমি চীনা বাদাম ভেজে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এর মধ্যে আগে চিড়েটাকে অল্প অল্প করে দিয়ে মেশাবো, তারপর আমি চীনা বাদামটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পাকটা ভালো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর অনবরত নাড়তে হবে, কারণ এতে তো জল ব্যবহার করা যাবে না। তাই ভালো করে অনবরত নাড়তে নাড়তে করতে হবে। এই বাদামগুলো এবার দিয়ে দিলাম। এবার ভালো করে দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে ভালো করে পাকটাকে তৈরি করে নেব। এইবার যে পাত্রে ঢালবো সেই পাত্রে আমি থালাটায় তেল ব্রাশ করে রেখেছি। এবার ওই থালাটায় ঢেলে এটাকে সমান করে নেব। নিয়ে তারপর দেখাবো মিনিট 5 পর আমি দেখাবো যে এটা কত সুন্দর জমে গেছে আর কত সুন্দর তোলা যাচ্ছে। আর এটাকে কেটে কেটে পরিবেশন করলেই সবাইকে পাতে দেওয়া যাবে। তা আমি এটা কাটিনি এই কারণে, তখন সেই মুহূর্তে খাওয়ার মতো কেউ ছিল না বলে আমি কাটিনি, আমি পরে কেটে কেটে দিয়েছি। তা দেখুন, এবার আমি এটাকে খানিকক্ষণ 5 মিনিটের জন্য ঘড়ি ধরে একদম নিয়ে দেখাচ্ছি। তারপর এটা এত সুন্দর উঠে যাবে যে হাতে করে তুলে দেখাচ্ছি যে কত সুন্দর আর তেমনি হালকা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন পুরো তোলা যাচ্ছে গোটাটাই। এই দেখুন কত ভালো লাগছে। এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না।